নমস্কার, এমডি মুখার্জি গার্ডেন থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদেরকে দেখাবো একটা ফল, করমচা। করমচা গাছ, এই যে লম্বা লম্বা পাতা, আর এই যে করমচা ফল, পুরো জামের মতো দেখতে, পাকা টুসটুস করছে। এই ফল টক জাতীয় একটা ফল, ছোট্ট ছোট্ট আকৃতির একটা ফল। একে ইংলিশে বলা হয় বেঙ্গল কারেন্ট বা ক্রাইস্ট থর্ন। বেরি সাইজ একটা ফ্রুট। এর ফ্যামিলি হচ্ছে অ্যাপোসিয়েনেসি আর স্পিসিস হচ্ছে ক্যারিসা ক্যারান্ডাস। এটা কাঁটা জাতীয় গুল্ম জাতীয় একটা করমচা গাছ। এগুলো গাছে কাঁটা আছে। এটা সাধারণত বর্ষাকালের ফল। বর্ষায় ফলটা পাকে, ফেব্রুয়ারি মাসে ফুল হয় আর এপ্রিলে ফল ধরে। কাঁচা অবস্থায় সবুজ, পাকলে জমাট বাঁধা রক্তের মতো লাল হয়ে যায়। কাঁটাময় গুল্মজাতীয় করমচা উদ্ভিদ। এটা সাধারণত আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যায়। কাঁচা ফল হয় সবুজ, আর পরিণত অবস্থায় হলে পাকা টুসটুস করছে একবারে। এর প্রচুর গুণ, বহু গুণে ভরপুর একবারে। একটা একটা ছোট্ট ফল, বহু গুণ আছে। এতে ভিটামিন সি, পটাশিয়াম প্রচুর আছে। এই ছোট্ট ফল শারীরিক ক্লান্তিভাব দূর করে এবং ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পুষ্টিগুণ প্রচুর। এটা আমরা সাধারণত চাটনি বানিয়ে খাই, আচার করে খাই। কাঁচা অবস্থায় সবুজ, আর পাকা হলে দেখো টুসটুস করছে একবারে, পাকা রক্তবর্ণের মতো। পাকলে একবারে জমাট বাঁধা রক্তের মতো লাল হয়ে যায়। এটাকে সাধারণত আমরা জামের মতো দেখে মনে হচ্ছে। বললাম বর্ষায় ফলটা পাকে, ফেব্রুয়ারি মাসে ফুল হয় আর এপ্রিলে ফল ধরে। এতে প্রচুর আয়রন, ম্যাগনেসিয়াম, কপার, পটাশিয়াম প্রচুর থাকে। মুখে রুচি ফিরে আসে। পটাশিয়ামের মাত্রা যাদের বেশি থাকে তাদের আবার এটা খেতে বারণ করে। জ্বর, ডায়রিয়া, আমাশা রোগীদের জন্য উপকারে আসে। লিভার এবং কিডনিজনিত সমস্যা রয়েছে যাদের, তাদের সাধারণত এটা এই সময় খেতে পারেন করমচা। এই করমচা কাঁচাও খেতে পারেন, আবার পাকা অবস্থাতে খেতে পারেন। এটাকে আমি সাধারণত চাটনি বা আচার করে খাচ্ছি। এই যে ভেতরের ফলটাকে ফেলে দিচ্ছি, প্রচণ্ড টক হয়। বেশি মিষ্টি দিয়ে আচার করেও খেতে পারেন, কাঁচা খেলে তো বেশি উপকার। আর সকলে এই ফলটা চাটনি করে খান। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের রেসিপি দেখার জন্য সকলে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে কী করে হবে? এই যে আমি আচার বানিয়েছি, সুন্দর করে আচার খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।